সকলের প্রথমে আমি আপনাদের সকলকে প্রথমে এসেছিলেন আমার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু ওই জন্য আমি অ্যাকচুয়ালি ফুল চার্জ নিচ্ছি এবং আমাদের কিছু পেন্ডিং কাজ ছিল, তো সেই কাজগুলো করছিলাম বলে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি, তার জন্য দুঃখিত। যাই হোক, আমি এখন আপনারা সকলে এসেছেন, নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো এবং বিশ্বভারতী আমাদের সকলে আপনাদের সহযোগিতা বিশ্বভারতীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় করব এবং আশা করছি আপনারা সবসময় আমাদের বিশ্বভারতীর সঙ্গে দেবেন, সঙ্গে থাকবেন এবং বিশ্বভারতী যাতে ভালো হয় সেটা আমরা সকলে মিলে প্রচেষ্টা করে বিশ্বভারতী এগিয়ে নিয়ে যাব। স্যার, আপনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা এই মুহূর্তে সেরকম কিছু নয়, কারণ আপনারা নিশ্চয়ই জানেন আমি একজন ইন্টারিম ভাইস চ্যান্সেলর। ইন্টারিম ভাইস চ্যান্সেলরের প্রথম যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে বোর্ডের একটি অ্যাক্টিভিটিস যেগুলো হয় সেগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া এবং আশা করছি আমরা সকলেই জানি যে আমাদের পরবর্তী যিনি পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর, সেই ভাইস চ্যান্সেলর নিয়োগের কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে, তো হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমার এখন মেন কাজ হচ্ছে যাতে করে বিশ্বভারতীর একাডেমিক অ্যাক্টিভিটিস স্মুথলি চলে, কোনোরকমভাবে কোনো হ্যাম্পার না হয়, সেগুলো মেন দেখার। বলছি এখন বিভিন্ন বিভাগে হেরিটেজ মানে রক্ষণাবেক্ষণ বা বিভিন্ন জিনিস ভেঙে পড়ছে সেই সংক্রান্ত কোনো পরিকল্পনা রয়েছে সেগুলো রক্ষা করা? সেইগুলো নিয়ে অবশ্যই ওয়ার্ল্ড হেরিটেজ যখন হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ থেকে রক্ষা করা এটা শুধু বিশ্বভারতীর নয়, সকলেরই দায়িত্ব আমাদের। তবে বিশ্বভারতী মানে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে আমার দায়িত্বটা সবথেকে বেশি। নিশ্চয়ই আমি সেটাকে দেখব যে ওয়ার্ল্ড হেরিটেজ সেক্টর যেটা আছে সেইগুলো কোথায় কী অসুবিধা আছে না আছে সেটা নিশ্চয়ই আমি দেখব, কথা বলবো এবং তাকে ঠিকভাবে রক্ষা করার দায়িত্বটা যখন আমাদেরই, নিশ্চয়ই সেটাকে অবশ্যই আমরা দেখব। বলছি, এর আগে ইন্টারিম উপাচার্য ছিলেন, তার সময় উপাসনা মন্দিরের সামনে প্রচুর মানে আপনার বাড়ি থেকে লোকজন ঢুকছে, ওখানে ব্যবসা করছে, একদম পুরো জায়গাটা নষ্ট করে দিয়েছে। ডিএম থেকে একটা যানজট নির্দেশও দিয়েছিল, ডিএম এসডিওকে আপনার নির্দেশটা দিয়ে রেখেছে, বিশ্বভারতী ইমপ্লিমেন্ট করেনি বলে ওরা অ্যাক্টিভ নয় আর কি। সেটা ঘটনায় সেটা কি আপনি ব্যবস্থা করবেন? কারণ এমনকি এই যে এবং টোটোর যে দখলদারি রাস্তাটা, সেই রাস্তাটাও ব্লক হচ্ছে দুপাশে। হ্যাঁ, এইটা আমিও ফেস করেছি, আমি শুধু নয় সকলেই আমরা ফেস করি। যেটা বললাম যে এটা বিশ্বভারতী আমাদের সকলের, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা আমাদের সকলের। তো আমি দেখব যে স্থানীয় প্রশাসনের সঙ্গে কী কথাবার্তা হয়েছিল, কীরকম ইনস্ট্রাকশন এসেছিল, সেগুলো দেখব, দেখে নিয়ে তারপর আমরা নিশ্চয়ই ওটাকে কীভাবে ওই জায়গাটাকে ফ্রি রাখা যায় নিশ্চয়ই সেটা আমি দেখব। কিন্তু আমাকে দেখতে হবে যে কতটা কী মানে কথাবার্তা হয়েছে সেটাকে আমি জেনে নিই। যদি হয়ে থাকে ভালো, যদি না হয়ে থাকে আমরা নিশ্চয়ই ইউনিভার্সিটির তরফ থেকে ইনিশিয়েটিভ নেব। স্থায়ী উপাচার্য যে নিয়োগের প্রক্রিয়া কতদূর রয়েছে? প্রক্রিয়া কতদূর বলতে ইন্টারভিউ হয়েছে এইটুকু আমরা জানি, এইটুকু অবধি আমরা সকলেই জানি ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে। স্যার বলছি, কোভিডের পর থেকে প্রাক্তন যিনি উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী, ওনার আমলে আশ্রম প্রাঙ্গণটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে রয়েছে, পর্যটকরা যেতে আসেন দেখতে ঢুকতে পারেন না। এই বিষয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে আপনাদের যে খোলার বিষয়ে? যেহেতু রবীন্দ্রনাথ সকলেই তো আসেন আবেগ নিয়ে দেখতে, পর্যটকরা সেগুলো আমরা নিয়ে এইটা নিয়ে আমরা বসবো, আধিকারিকদের সঙ্গে বসবো, একটু আলোচনা করব যে এই সব সমস্যা নিয়ে বসে আলোচনা করি, করে নিশ্চয়ই আবার কোর্টের রায় রয়েছে, শান্তিনিকেতনের সামনে যে রাস্তাটা ওটাও বন্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, নিশা হোটেল পর্যন্ত। এইগুলো নিশা হোটেলের সামনে বন্ধ আছে বলতে ওই রাস্তাটা গেট বন্ধ হয়ে আচ্ছা এটা কোর্টের নির্দেশ হয়েছে খুলে দেওয়ার জন্য, কিন্তু মেলার মাঠের গেট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখব, মানে কোর্টের কি নির্দেশ আছে না আছে এটা একটু দেখে তারপর। স্যার দীর্ঘদিনের অধ্যাপক, তারপরে অধ্যাপকের পর হচ্ছে অধ্যক্ষ এবং ভাইস কাউন্সিলর, আজকে দায়িত্ব নেওয়ার কেমন লাগছে? অ্যাকচুয়ালি ভাইস চ্যান্সেলর পদটা হয়তো সেরকম, কিন্তু আমি নিজেকে মনে করি একজন বিশ্বভারতীর একজন কর্মী। আমি দীর্ঘদিন ধরে অ্যাডমিনিস্ট্রেশনে আছি 2016 সাল থেকে। হ্যাঁ, এই জায়গাটায় অনেক বেশি দায়িত্ব, কিন্তু আমার কাছে খুব একটা বেশি যে মানে ডিফারেন্ট কিছু মনে হচ্ছে না, কারণ আমি অনেক দিন ধরে অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ জব করেছি বিশ্বভারতীতেই
তার সঙ্গে অনেক কমিটিরও মেম্বার থেকেছি।